সেটা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, আল্লাহর নবীর সুন্নতের বিপরীত পথে চলে তোমার আমলকে ধ্বংস করো না। এজন্য আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, অতটা সম্পদ যদি আপনার থাকে, এখানে সফর করতে গেলে যে টাকাটা খরচ হয়, ওই রকম টাকা আপনার কাছে জমা থাকলে আপনার উপরে হজ ফরজ, এই হজ আপনাকে করতেই হবে, নাইলে কিন্তু কিয়ামতে আপনি গুনাহগারের কাতারে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যাদের এলাকায় সম্পদ আছে, ওখানে যাওয়ার আপনার অর্থ করে আছে, আপনি তাড়াতাড়ি হজের নিয়ত করে ফেলেন, দ্রুত আপনি হজ সম্পাদন করুন। হাদিসের ভিতরে এসেছে, যখন আপনি ওই হজের মধ্যে যাবেন, গিয়ে হজের রুকন আহকাম যেভাবে আছে সব যখন আপনি কমপ্লিট করে ওই হজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, এমন সময় মাতৃগর্ভে থেকে বাচ্চা যেরকম নিষ্পাপ জন্ম নেয়, আল্লাহ পাক এই হজের মাধ্যমে খুশি হয়ে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহকে এইভাবে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সম্পদশালী ব্যক্তি হজ সম্পাদন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, ওই কলিমা সাথী হবে মতের ওই কালে পাবে, যদি না হয় গো ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আসুন আমার বন্ধুগণ, যে আয়াতগুলো আমাকে দিয়েছেন, এখন 200 নম্বর আয়াত থেকে আমরা কথা বলবো। আল্লাহ পাক বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানে বলেন আল্লাহ পাক, যখন হজ থেকে তোমরা বেরিয়ে চলে এসেছো, তখন তোমরা ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, তখন তোমরা যেমনটা করে তোমরা আল্লাহ পাককে স্মরণ করো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো, যেমনটা করে তোমাদের বাপ দাদাকে স্মরণ করো, আও আশাদ্দা যিকরা, তাদের চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করো। এই আয়াতের সাধারণতার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা এখানে আছে। অর্থাৎ সৌদি আরবে জাহিলিয়াত যুগেও কিন্তু তারা এই হজ সম্পাদন করত, তাদের হজের সিস্টেমটা ভিন্ন ছিল। শয়তান তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এর ভিতরে আছে 360 মূর্তি, তোদের দেবতা। এখন তুই যদি জামা কাপড় পরিধান করে এখানে যদি হজ করিস, তাইলে তো তোকে ভালো করে দেখতে পাচ্ছেন না, তুই ভালো পবিত্র হবি না, ল্যাম্পটা হয়ে চক্কর দে। কথাকে শুনতেছেন? তো ওরা প্রথমকার হজ এইভাবে সম্পাদন করতো, এই তোমার কাপড় করে ল্যাম্পটা হয়ে কি পর্যায়ে চলে গেছে। আর 2 নম্বর গুণ ছিল, এভাবে তারা হজ সম্পাদন করেন ওই কাবার ঘরের পাশের মধ্যেই দাঁড়িয়ে তারা
কবিতা আবৃত্তি করে করে ছন্দ বলে বলে ওদের বাপ দাদু এই খাবার ঘর বানিয়েছে, ওইখানে জায়গা দিয়েছে, এখানে জমি দিয়েছে। যারা হাজিরা হজ করতে আসতো কাউকে পানি পান করাইছে, কাউকে জামা কাপড় দিয়েছে, কাউকে এই হেল্প করেছে, ওই হেল্প করেছে। আমার বন্ধুগণ, এই কথাগুলো তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের প্রশংসা করত, ওদেরকে স্মরণ করত। এবার আল্লাহ এই জন্য ডাক দিয়ে বললেন, তোমরা তোমাদের বাপ দাদুকে যেভাবে হজ করার পরে স্মরণ করো, তার চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। কথা বলুন ঠিক না? আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছে, এই নিয়ামত গনে গনে আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। ওই আল্লাহ পাক এত নিয়ামত দান করলেন, সেজন্য শুকরিয়া আদায় হবে আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আল্লাহর শুকরিয়া আদায় করে তারাই তো তাদের জন্য শুকরিয়া আদায় করলো, ওদেরই কল্যাণ হলো। আর যারা আল্লাহর সাথে নাফরমানি করলো, আল্লাহর কখনো আসে যায় না। আল্লাহ পাক নিজের থেকেই প্রশংসিত, নিজের থেকেই ধনী। আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক হচ্ছেন ধনী, আমরা সকলেই হলাম ফকিরের গোষ্ঠী। কথা বলুন ঠিক না? তো ওদের প্রথা অনুযায়ী, ওদের নিয়ম অনুযায়ী ওরা হজ সম্পাদন করে ওই কাবার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলতো যে আমার বাবা এটা করেছে, আমার বাবা এটা করেছে। এই ধরনের তারা তাদের বাপ দাদুকে স্মরণ করতো, প্রশংসা করতো। আবার এইগুলা প্রশংসা করার সময় মাঝে মাঝে মদ খেয়ে শুরু। কথা বলতেছেন? তো ওদের যখন একটা মদ নিষিদ্ধ ছিল না, ওরা মদ খেয়ে এবার প্রশংসা করছে। এই একটা তথ্য আমাদেরকে দিতে চাই। পবিত্র কোরআনে কারীমের ভিতরে আপনি ঢুকলে এই সূরাতুল বাকারা 219 নম্বর আয়াত, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সর্বপ্রথম কোরআনে কারীমের ভিতরে মদ এবং জুয়া সম্পর্কে প্রথম এই আয়াতটা নাযিল হয়। 219 নম্বর আয়াত। শুনতেছেন না গেছেন গা? একটু লক্ষ্য করে যাদের ইচ্ছা যাওয়ার, আমরা তো কাউকে ধরে রাখবো না। আমরা কিছু সময় কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য এসেছি, নাকি বলেন? আমি কি ফালতু কথা বলছি? বলো না। এখন যাদেরকে আল্লাহ কবুল করবেন তারা শুনবেন। আমরা একটু সময় ধৈর্য ধারণ করে কোরআনের এই তাফসীরগুলো শুনে আমরা বাড়ি যাব কোন ইনশাআল্লাহ। আর তো জোরে বলেন ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আয়াতটা যখন অবতীর্ণ হয় বন্ধুগণ, কেন আয়াতটা অবতীর্ণ হলো? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আসে। তিনি যখন ইসলাম কবুল করলেন, তিনি কিন্তু অনেকটা খারাপ মানুষ ছিলেন। ইসলামের ভিতরে ঢোকার সাথে সাথে তিনি কি করে বেশি বেশি ভালো মানুষ হতে পারেন, এই চিন্তা তার ভিতরে ছিল। আর আজকে সায়েন্স, মেডিকেল সায়েন্স বলছে আপনি যদি আপনার ব্রেন দিয়ে ভালো কিছু চিন্তা করেন, ব্রেন সুস্থ থাকে, ব্রেনের ভিতরে রিজার্ভ ক্ষমতা বাড়ে, আপনি অনেক বস্তু ঢোকাতে পারবেন। নেগেটিভ চিন্তা করলে ব্রেন অসুস্থ হয়ে যায়, ব্রেন সংকুচিত হয়ে যায়। এজন্য আমরা আমাদের লাইফে ভালো ভালো জিনিস চিন্তা করব। কথা বলুন ঠিক কিনা? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপকার করার জন্য। এই ওমর চিন্তা হলো ইসলাম হচ্ছে শান্তি। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। surely the true religion with Allah ইসলাম। আল্লাহ পাকের কাছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মনোনীত ধর্ম। সুতরাং এই ইসলাম কবুল করার পরে আমার বন্ধু বন্ধুরা এরা মদ খায় আর ভান্ডারি করে, এই ব্যাপারে কিছু নাজিল হইলেই ভালো হতো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই আয়াতটা নাজিল করেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইথমুহুমা আকবারু মিন নাফইহিমা। আয়াত অবতীর্ণ হয়ে গেল। মদ এবং জুয়ার মধ্যে কল্যাণের চাইতে অকল্যাণের পার্সেন্টটা হলো অনেক বেশি। সাহাবারা তখন বুঝলো ইসলাম কবুল করেছি কল্যাণ পাওয়ার জন্য, এজন্য আমরা মদ এবং জুয়াকে ছেড়ে দেব। তখন 25% মদ আর খায় না, জুয়াও খেলে না। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে চলছিল মদ এবং জুয়া, এগুলো নিশা, মারাত্মক জিনিস। একজন মানুষ নিশা ছাড়ার জন্য বর্তমানে মেডিকেল সায়েন্স বলে আয়াতুল কিতাবিল হাকিম, there is a verses of the book of all science. There is not a single verse in the Holy Quran which is answerable from the scientific point of view. Allahu Akbar. আমাদের সামনে যে মাহে রমজান আসতেছে,
মেডিকেল সায়েন্স এখন গবেষণা করে বলছে যে মানুষের ব্রেনের মধ্যে যখন দুষ্ট চিন্তা থাকে, দুষ্ট স্বভাব থাকে, এটাকে দূর করার জন্য 1 মাস সময় লাগে। আর এই জন্য দেখে রমজান মাস কতদিন? 1 মাস। কথা বলে না কেন? 1 মাস। রমজান মাসের জন্য আল্লাহ 1 মাস দিয়েছেন। এই 1 মাসের ভিতরে যখন আপনি না খেয়ে থাকবেন, কিছু কিছু খাবার আছে আপনার জন্য হারাম, ওইটারও অভ্যাস করেছেন, আপনি না খেয়ে থাকতে থাকতে তওবা করার সাথে সাথে 1 মাসের ভিতরে আপনার ব্রেনের থেকে ওই দুষ্ট চিন্তাটা চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চিন্তা আল্লাহ পাক আজ থেকে কত বছর আগে করেছেন? ১,৫০০ বছর আগে করেছেন। আমাদের নবী ১,৫০০ বছর আগে করেছেন। এখন কোটি কোটি টাকা খরচ করে মেডিকেল সায়েন্স বলতেছে একজন মানুষের দুষ্ট চরিত্র থেকে তাকে ফেরাতে গেলে 1 মাস সময় লাগে। আর আল্লাহ পাক এবং আমাদের নবীজি চিন্তা করেছেন অনেক আগে। কথা বলে ঠিক না? ঠিক। আমার ভাইরা, সেজন্য এই নিশার থেকে তাকে দূর করার জন্য একদিনে নিশা দূর হবে না, একদিনে নিশা দূর হবে না। এই জন্য মজার আয়াতগুলো সিরিয়ালি কয়েকদিন পরে পরে আয়াত নাযিল হয়েছে। এইভাবে যখন চলতেছিল, আল্লাহর নবীজির একজন জলিল কদর সাহাবী ছিলেন, তার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। বিরাট ধনী লোক ছিলেন। আমি তাফসীর ইবনে কাসির থেকে কথাটা বলতেছি। তখন আমার বন্ধুগণ ওনার বাড়িতে দাওয়াত দেয়, সাহাবারা দাওয়াত খায়। মাগরিবের নামাজের আগে আগে দাওয়াত খাওয়ার পরে তখন তো মদ এখনো হারাম হয় নাই। সকলকে আমার বন্ধুগণ এক গ্লাস মদ খেতে দেয়, ড্রিঙ্ক করতে দেয়। মদ খেয়ে মাগরিবের নামাজের মধ্যে তারা এটেম হয়। নামাজ পড়ে তারা আসলে কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়তে শুরু করে। ওখানে বলার দরকার কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সকল, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এইভাবে কোরআনের আয়াতটা নাযিল হয়েছে। এইভাবে আমার বন্ধুগণ বলার দরকার। কিন্তু মদ খাওয়ার সাথে সাথে যখন মাতাল হয়ে গেছে, কমন সেন্সটা চলে গেছে, চলে যাবার পরে হাজারো মানুষ আমার ভাইরা এখান থেকে পাশের মদ খায় এসে বাড়িতে ঢুকে কে মা কে বোন কাউকে চেনে না, বিবিকে বলে মা। আসলে দেখো কমন সেন্স নাই, বিবিকে মা বলে ফেলে। ঠিক ওই সাহাবার কমন সেন্স চলে গেছে। যিনি ইমামতি করছেন তিনি বলার দরকার, আল্লাহ আপনাকে মাবুদ বলে মেনে নিচ্ছি, স্বীকৃতি দিচ্ছি। কাফের রাজাকে মাবুদ বলে ওকে স্বীকৃতি দেই না। কিন্তু ও বলতেছে কাফের রাজাকে মাবুদ বলে আমরাও তাকে মাবুদ বলি। মদের বিষয়টা এই কথা বলে ফেলেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে রেড সিগন্যাল চলে এসেছে। মদ সম্পর্কে 2 নম্বর আয়াতটা নাযিল হয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ইলা আখির আয়াত। ও বিশ্বাসীরা, তোমরা নামাজের নিকটে অতক্ষণ পর্যন্ত যেও না, নিশ্চয় খাবারের পরে যখন তোমরা মাতাল হয়ে যাও, কি বলো তোমরা বোঝো না, ওই সময় নামাজের নিকটে যেও না। বরং নামাজ তোমরা ওই সময় পড়ো, নিশ্চয় খাবারের পরে নিশা পেটে গেছে, এখন ব্যালেন্স ঠিক জায়গায় চলে এসেছে, তখন তোমরা নামাজ পড়বে। আর অপবিত্র হয়ে নামাজের নিকটে যেও না, পবিত্র হওয়ার পরে তোমরা নামাজ আদায় করবে। আর সাহাবারা ছিলেন নামাজ প্রিয়। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে 50% এখন খায় আর 50% খায় না। যে নামাজ মুখে নামাজ পড়া যায় না সেজন্য আর খাবো না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে 2 নম্বর আয়াত। আর শেষের আয়াতটা আপনি পড়বেন। সূরার নাম হচ্ছে সূরা আল মাইদা। 120টা আয়াতের 90 এবং 91 নম্বর আয়াত নাযিল হয়। ওই আয়াতটা নাযিলের প্রেক্ষাপট হচ্ছে হযরতে আত্তাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী। এটা বলতেছি তাফসীর মারিফুল কোরআন থেকে। এই সাহাবীও দাওয়াত দেয়, সাহাবার দাওয়াত খেয়ে আবার মদ পান করে। মদ পান করার পরে তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জলিল কদর সাহাবী, সর্বপ্রথম ইসলামের পক্ষ থেকে তীর নিক্ষেপ করেছিলেন। যা ওই সাহাবীর ব্যাপারে বলা হয়েছে, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন নবীজি। তার ভিতরে এই সাহাবীও ছিল। সুবহানাল্লাহ। এই সাহাবী আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়াপত খাওয়ার পরে শরীরে ভালো ভালো গুনাহ গোশত খেয়েছে, শরীরে গরম হয়ে গেছে। এদিকে আবার মাথা কি মদ খেয়েছে, শরীর চাঙ্গা হয়েছে। এই লোকটা এভাবে চাঙ্গা হবার পরে নিজের বংশ, এই যে বলা হয়েছে
فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا سبحان الله أكبر তোমাদের বাপ দাদাকে স্মরণ করতে তার চেয়ে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নিজের বংশের প্রশংসা করতেছে, মাতাল হইয়া ছন্দ বলে বলে প্রশংসা করতেছে, ছন্দ বলে বলে প্রশংসা করতে করতে এমন পর্যায়ে প্রশংসা করেছে পাশে ছিল আনসারী সাহাবী, ওই আনসারদের বিরুদ্ধে চলে গেছে। কথা বলে আনসারদের বিরুদ্ধে চলে গেছে। এখানে আমাদের দেশে আছে কেউ জিয়া বংশ, কেউ খান বংশ, কেউ চৌধুরী বংশ, আছে না নাই? কেউ দেওয়ান বংশ। এখন দেওয়ান বংশে টাইম কি আর গৌরব করেছে, দেওয়ান বংশ মানে দেওয়ানি করতে হয়, মাতবাড়ি করতে হয়। তো মাতবাড়ি তো আমরা করি, আর কি আছে গ্রামের মাতবার, এরকম করে অন্য বংশকে নিচে নিচে রাখতে চায়। কথা বলে ঠিক না? ঠিক। আবার কেউ আছে খান বংশ, ওই খান বংশ আমরা সারা উপরে, আমরা হচ্ছি সুপারস্টার, আমির খান, সলমান খান, শাহরুখ খান, এরকম নিজের বংশ কি সম্মান দিতে দেখতে গিয়া অন্য বংশকে কি বলে বেয়াদবি করে, আসলে এরকম। অথচ আসলে আল্লাহ পাক আমাদেরকে যে ভিন্ন ভিন্ন বংশে যে বানালেন, আল্লাহ পাকের সিগনিফিকেন্সটা কি লক্ষ্য করুন। এটা পাবেন আপনি 26 নম্বর পারা সূরা হুজরাত স্টাডি করলে টোটাল আয়াত আছে 18টা, 13 নম্বর আয়াতে পেশ করলে আপনি পাবেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস যুকুরু ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জা'alনাকুম শু'ুবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। লক্ষ্য করুন আল্লাহ পাক বলে ও পিপি we created pair of single pair of men and female। আল্লাহ পাক বলেন গোটা বিশ্বের মানব মণ্ডলী তোমাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি বিভিন্ন জাতি জনগোষ্ঠী, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন গোত্র হিসাবে আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম, যাতে করে একজন আরেকজনকে তোমরা তাড়াতাড়ি পরিচয় করতে পারো। কিন্তু আমরা উল্টা এখানে অহংকার গৌরবের মধ্যে পড়লাম যে আমার জাতি শ্রেষ্ঠ। there is no difference between ব্ল্যাক এন্ড হোয়াইট। ইসলামের ভিতরে কালো এবং সাদার কোনো মর্যাদা নাই, কালো সাদার মধ্যে কোনো রং দেওয়া যাবে না। ইসলামের মর্যাদা হলো এই পৃথিবীতে যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহর কাছে যাবে সেই আল্লাহর কাছে মর্যাদা পাবে। বংশ দিয়া, তারপরে দেশবাসী দিয়া, আপনার চেহারা দিয়ে আল্লাহর দরবারে মর্যাদা হবে না, আল্লাহর দরবারে মর্যাদা হবে না। কিন্তু এই সাহাবী নিষ্কার কারণে সে কি বলতেছে, নিজের বংশর প্রশংসা করতে করতে আনসারী ওদের বংশর বদনাম করছে। কথা শুনতেছেন? তখন এক সাহাবী আনসারী সাহাবী যুবক ওনার রাগ উঠে গেছে যে আমার বংশের নির্দেশে কেন বলবে। উটের গোশত খেয়েছিল, ওই উটের একটা হাত দিয়ে ওখানে পড়া ছিল, সেই উটের হাত দিয়ে আমার বন্ধু ধন দিয়ে ও লোকের মাথার মধ্যে বাড়ি দিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাসের মাথা পেটে আহত হয়ে গেছে। বিশ্ব নবীর কাছে যখন দরবারে বিচার গিয়েছে, বিশ্ব নবী তখন কাকুল মিনতি করে বলতেছেন আল্লাহকে, মাওলা রে আমি চাই না আমার সাহাবীরা এরকম মারামারি করবে। আল্লাহ মদের সম্পর্কে আপনি আমাদেরকে একটা সুন্দরতম ফায়সালা দেন। বলেন আল্লাহু আকবার। তখন কোরআনে কারীমের এই 90 এবং 91 নম্বর আয়াত নাযিল হয়। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসনামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন বিশ্বাসীরা নিশ্চয়ই ইন্নামাল খামরু মদ্যপান করা, নিশা সেবন করা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু জুয়া খেলা, ওয়াল আনসাবু ওয়াল আসলাম মূর্তি পূজা করা, মূর্তি ভরা এবং লটারি খেলা, এটা মানুষের কাজ না, এটা হলো নিকৃষ্ট শয়তানের কাজ। সুতরাং এর থেকে তোমরা বাঁচো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক তোমাদেরকে কামিয়াব করবেন তোমরা যদি বাঁচো। সুবহানাল্লাহ। এটা আমার ভাইরা ওই সৌদি আরবে তারা হজ সম্পাদন করে, তাদের টার্গেট ছিল হজ থেকে বেরিয়ে এসে তাদের বাপ দাদার প্রশংসা করত, আর বাপ দাদার প্রশংসা করে করে তারা ঝামেলায় পড়তো। কথা বলেন, ঝামেলায় পড়ছিল না?
ঝামেলায় পড়ছিল, মাথা ফাটাফাটি হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক বলছেন তোমরা হজ সম্পাদন করে ওই বাপ দাদুকে যে স্মরণ করো ওর থেকে হাজার হাজার করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করলে ফায়দা কি হয়? লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক বলেন ইউনুস নবী যদি মাছের পেটে, আমি আল্লাহ